বাবারা ভাইয়েরা, আমরা মানুষ, আদরের সৃষ্টি, আমাদের দাবি কেন পুরা করবে না? আসুন একটু পিছনে। আমার নবী 6 বছর বয়স, বাবা হারা মা হারা, বাবা হারা মা হারা নবী কত ব্যথায় ব্যথিত। বাবা হারা আমার নবী 6 বছরে এখনো পৌঁছে নাই। আমার নবী ডাকতেছে মাকে, মা মা গো। মক্কার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবার আঙ্গুলে ধরে হাঁটে, বাবা আদর করে কোলে নেয়। আমার বাবা কই? এ মা বলে দাও, আমি বাবার কোলে উঠবো, বাবার আঙ্গুলে ধরে হাঁটবো। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন, কোনো জবাব দিচ্ছে না, শুধু কাঁদতেছেন। অবশেষে দাদার কাছে গেছে, দাদা দাদা গো, মার কাছে গেলাম বাবার খবর পাওয়ার জন্য। মা কান্দে, বাবার খবর দেয় না। দাদা তুমি বলো আমার বাবা কই? বাবার কাছে যাব, বাবা বলে একটা ডাক দিব, বাবার আঙ্গুলে ধরবো, বাবার আদর সোহাগ নেব। বলো গো দাদা আমার বাবা কই? দাদাও কিছু কয় না, চোখের পানি ছেড়ে কান্দে। নাতি নাতি রে, বাবার প্রশ্ন করিস না, আমার ছোট ছেলে তোর বাবা, আমিও কলিজা মানে না, সইতে পারি না। আমার নবী মার কাছে সমাধান পাইল না, বাবার কাছে সমাধান পাইল না। কানতে কানতে বাবা হারা ব্যথায় ওই মক্কার উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাত বাড়াইয়া ডাকে, বাবা ও দরদি বাবা, আসো গো একটা বার আসো, আমারে কোলে লাও, আমার 2 গালে 2টা চুমো দাও। এইভাবে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। প্রত্যেকে জানি আসতেছিলেন আবু জাহেল। আবু জাহেল আসতে আসতে এই পাহাড়ের নিচে শোনা যায় উপরে একটা বাচ্চার কান্না। উপরে উঠে দেখতেছে ভাতিজা মুহাম্মদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাগ ভাল্লুক বেরিয়ে যাবে, খেয়ে ফেলবে। ডাকলেন, বাবা এখানে কাঁদতেছো, আসো তাড়াতাড়ি বাড়িতে চলো, ভাগ ভাল্লুক বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি এই নবীরে ভাগ ভাল্লুকে খাওয়ার সাহস আছে কিনা? নবীরে খাইব দূরের কথা, নবীর উম্মতদের তো খাওয়ার ক্ষমতা বাগে নাই। যার বাস্তব দূরের ব্যাপার না। আমাদের সোনার বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল ইয়ামিনী। উনি যখন ছোটকালে মাহারা ধর্মযুদ্ধে বাবা শহীদ হলেন, বাবা হারা, মামা আহম্মদ কবিরের দরবারে, আহম্মদ কবিরের বাড়িতে লালিত পালিত, মামার বাড়িতে। মামা আহম্মদ কবির 17 বছর বয়স হয়ে গেছে শাহজালালের। ডাকতেছে, শাহজালাল তুমি ঠিক মতে আসো তো? সমস্যা হয় না তো? না বাবা সমস্যা নাই। এই মুহূর্তে এক বেচারা বিচার নিয়ে এসেছেন আহম্মদ কবিরের কাছে। হুজুর কি আমি গরিব মানুষ, আমার এটা ছাগল খাইলেছে বাঘে, এভাবে যদি বাঘে ছাগল খা, হুজুর আমি গরিব মানুষ, আমার কষ্ট হয়, একটু ভাগদার বিচার করে দিবেন। বাঘের বিচার করতে গেছে আহম্মদ কবিরের কাছে। আহম্মদ কবির আখিরি নবীর উম্মত, ডাকতেছে দরবারে বৈশা, শাহজালাল জি মামা এদিকে আসো। বয়স 17। বয়স কত? 17। এদিকে আসো। এই লোকটা গরিব মানুষ, বাঘ তার ছাগলটা খেয়ে ফেলছে। দেখো তো জঙ্গলায় যায় বাঘটা কই আছে, এটা একটু দইরা নিয়েও বিচার করে দিই, আর যাতে ছাগল না খায়। 17 বছর বয়সের শাহজালাল বাঘ দইরা আনতে। আচ্ছা আমরা গোবিন্দ পড়তে 17 বছর বয়সের কেউ রে ফাটাইলে বাঘের লেগা হ্যাঁ রাজি হইব? দেখবেন যাই বুগা আহরার পাই, আমি আইতাছি বুইরাই। রাসূল বলেছেন এক একটা কবরে 99টা সাপ। আমরা দেশের সাপ না, বাইরে বাইরে নেবেন। এক একটা সাপ এত বিষাক্ত, যদি কবর থেকে একটা সাপ মাথাটা বাহির করে একটু শ্বাস ফেলাইতো, সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুরে ছাই হয়ে যাইত। এমন বিশ্বের অ্যাকশন হইতো জমিনে, কিয়ামত পর্যন্ত একটা গাছ আর জ্বালাইত না।
এই জাতীয় 99টা সাপ রাসূল বলছে। এই ব্যথায় নবী কান্ত, আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত দিয়েছে, নবী গো, তোমার মাধ্যমে যারা আমার সাথে সম্পর্ক হয়েছে, আমাকে চিনেছে, তোমার উম্মত হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি কবরে, তোমার উম্মত কবরে আইলে আমি 3 বেলা জান্নাতের খাওন খাওয়াই। কবরও 2টা দেখা, একটা সাপের ঘর আর একটা খাওনের ঘর। আপনারা কি সাপের ঘর যাইতে রাজি না খাওনের ঘর যাইতে রাজি? মাশাআল্লাহ, সকলে গেলাম খাইতে রাজি, দুষ খালি মৌলবীরা। সবাই খায়, দুষ মৌলবীরা। যাই হোক, আমরা মানুষের ভাত খাইবার লেগে আল্লাহ রিজিক বাইটা দিছে, না খাইয়া যামু কই? 2টা ঘর, একটা সাপের ঘর আর একটা খাবারের ঘর। আমরা কোন ঘরে যাইতে রাজি? সাপের কামড় খাইতে আমরা রাজি না। মানুষ সৃষ্টির সেরা আল্লাহ বানাইছেন, আবার 2টা ঘর বানাইছেন, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এত আদর করে মানুষ বানাইয়া জাহান্নাম কেন বানাইল? সবাইরে জান্নাতে দিলেই তো পারত। এখানে কিছু কারণ আছে। কি কারণ? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, খুব কম সময়ে আমি কারণগুলি বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি ঘন্টা 1.5 সময় দিতে রাজি আছেন? কোরআনের পক্ষে সময় দিলে লাভ হয় না লস হয়? কোরআন এমন এক জিনিস, জাহান্নামী মানুষরে কোরআনে জান্নাতি বানায়। জাহান্নামের গেট থেকে কোরআন ধইরা জান্নাতের গেটে বসায় দেয়। কিভাবে? বাস্তবতায় নিয়ে যাব। তাই কোরআনের পক্ষে বেশি না 1.5 ঘন্টা সময় চাইছি, দিবেন তো? লাভ হইব না লস হইব? বাজান, কাশপুর গিয়া দেখছি 4 ঘন্টাও জামে বয়ে থাকে। হ্যাঁ না গেলে কেউ উড়ে না, গাড়ির বই হই থাকে, গরমে ঘামে। খালি জিগা ড্রাইভার সাহেব কি অবস্থা, কথা কেন না বইতে? হ্যাঁ, জামো যদি 4 ঘন্টা বইয়ে থাকতারি, কোরআনের পক্ষে 1.5 ঘন্টা বই থাকতাম না? জামো যে 4 ঘন্টা বইছেন, নাকি কয়টা পাইছেন? আর আজকে যারা কোরআনের পক্ষে বইছেন, নবী কি কইছে দেখেন। আমরা কি লেগে জাহান্নামে যাইতাম, নবী কি কইছে দেখেন। মাজলিসু ফিকহিন, হাদিস শরীফ, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের পক্ষে এক মাজলিসের মেহমান আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। তার অর্থ এটা না যে আমরা 60 বছরের ইবাদত পাইলেছি, কাল রাতে নামাজ পড়তাম না, এটা না। নামাজ তো রেগুলারলি ফরজ, এটা হলো স্পেশাল বাজেট। অন্য নবীর উম্মতেরা আবার স্পেশাল কোন বাজেট পাইছে না। স্পেশাল বাজেট, অতিরিক্ত বাজেটটা আল্লাহ শুধুমাত্র আখিরি নবীর উম্মত আপনাদের জন্য রাখছে। কোরআনের পক্ষে বসলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়, যার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী। ওমর মুশরিক, এখনো ঈমানদার না। লম্বা ঘটনা ছোট করে বলছি বোঝানোর জন্য। পরামর্শ, মুহাম্মাদের কল্লা কেটে ফেলবে, কে যাবে? দাঁড়াইলেন ওমর। সবাই বলেন বেশ, ওমরের পক্ষে সম্ভব। তরবারি লিয়া রওনা। রাস্তায় নবীর এক সাহাবী দেখছে, জিজ্ঞেস করল, মেজাজ গরম, কোথায় যাচ্ছ? যাচ্ছি তোমাদের নবীর মাথা কাটতে। আমার নবীর মাথা কাটবা? তুমি বাড়ির খবর নিছো? তোমার ভগ্নিপতি আর বোন মুসলমান হয়ে গেছে, তাই নাকি? আগে ঘর ঠিক করবো, মেজাজ আরো গরম হয়েছে। ভগ্নিপতি বোন ঘরের দরজা বন্ধ করে কোরআন পড়তেছিল। শিক্ষক ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর কিছুক্ষণ কোরআন শুনলেন, দরজায় দাঁড়ায়া। অবশেষে ডাক দিলেন, দরজা খুলো। ওমরের কণ্ঠের আওয়াজ পায়া হযরত খাব্বাব চকির নিচে লুকাইয়া গেলেন। দরজা খুলল না, লাথি দিয়ে ভাইগিয়া ভিতরে ঢুকলেন।
ভিকা বন্দি হতে মারতে শুরু করলেন। বোন বাধা দিলে বোনকেও মারলেন। এত মায়ের রক্তাক্ত রক্ত দেখে উমরের শরীরে যে রক্ত, বোনের শরীরে তো একই রক্ত, রক্তে দেখে মায়া হলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বোন রে, এত মায়ের মারলাম, আচ্ছা জানতে চাই তোমরা যে গুনগুন করে পড়তেছিলে সেটা কি, আমাকে একটু দেখাবে? বোন বলল, এটা আল্লাহর কোরআন, এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি মুশরিক। কোরআনে লেখা আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র পাক সাফ না হইয়া আমাকে স্পর্শ করো না। কোরআনে লেখা আছে তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। ওমর ডাকলেন, বোন, এত মধুর কণ্ঠ, এত মধু এর মধ্যে, জানতে চাই রে বোন, এই কোরআন তোমরা কোত্থেকে পাইলি? বোন জবাব দিচ্ছে, ভাই, এই কোরআন আমরা মুহাম্মদের কাছ থেকে পেয়েছি। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বোন রে, ওই মুহাম্মদের দরবারে আমারে নিয়ে যাও। আমার নবীজি এক সাহাবীর ঘরে আলোচনায়, চুপে চুপে আলোচনা মজলিস চলত। দরজায় একজন পাহারাদার, শত্রু আসে কিনা ওমর আসতেছে দেখে ওই পাহারাদার ভয়ে কাঁপতেছিল। ডাকতেছে সাহাবীরা, ৩৯ জন মাত্র নবীর পক্ষের মুসলমান। ডাকতেছে, কাঁপতেছো কেন? কাঁপতেছি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, নবী কেউ বাঁচাইতে পারবো না, ওমর এসে গেছে। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির আপন চাচা, বীর পুরুষ ছিলেন, তরবারি হাতে দাঁড়িয়ে গেছে। ও নবীর সাহাবীরা, ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক ওমর রয়ে গেছে, ইনি হলেন বীর আমির হামজা। নবীর সাহাবীরা, ভয় পেও না, তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে, যার পক্ষে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা ভয় পেও না, ভয় পেও না, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যা বন্ধুর কাছে খবর দে, ওমর, ওমর পরিবর্তন, ওমরের কলিজায় কোরআনের ধাক্কা লাগা গেছে। কারা গো আজকে সেই কোরআনের পক্ষে বসে আছেন, কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে? কোরআন কাকে বসতে দেয়? কোরআন বলছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুর্বল ঈমানও যদি থাকে, ওই ঈমানদারের কানে যদি কোরআনের মাজলিসের আওয়াজ পৌঁছে, তারা ঘরে থাকতে পারে না, তাদের দুর্বল ঈমান তাজা হয়ে যায়। যাদাতহুম ঈমানা, দুর্বল ঈমান তাজা হয় কোরআনের ধাক্কায়। একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা, ভাইরা, ওমর আসতেছে, আমার নবী ডাকতেছে। জিবরাইল খবর দিলে, ও সাহাবীরা, ভয় পেও না, আমারে ওমরের সামনে যেতে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কেমনে আপনারে ওমরের সামনে দিব? ওমর আপনাকে হত্যা করবে, আমরা বেঁচে থাকবো, এটা হয় না। আমাদের জীবন থাকতে আপনাকে ওমরের সামনে দিতে রাজি না। আমার নবী বলেন, ভয় পেও না, ওমর পরিবর্তন, আগের ওমর নয়। আমার নবী দরজার কিনারে দাঁড়িয়ে আছে, ওমর আসতেছে। দূর থেকে তাকায়া তাকায়া আমার আপনার নবীরে দেখতেছে। কাছাকাছি আসার পর ওমর ডাকে, হুজুর, এত সুন্দর গো আপনার চেহারা। আমার নবী বলেন, ওমর, ওমর রে, আমি তোমার জন্য ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছি।
ওমর বলো তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজায় কোরআনের ধাক্কা লাগছে, যে কোরআন আপনার কাছ থেকে পেয়েছে। আল্লাহর বন্ধু গো, আপনার সুন্দর চেহারা দেখে কোরআনের ধাক্কায় আমি কালিমাওয়ালা হয়ে যেতে চাই। আমার নবী বলেন ওমর, আমি নবী তোমার জন্য দাঁড়াইয়া রয়েছি, হাত দে। আমার নবীর হাতে হাত মিলিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান কিছুক্ষণ আগে ওমর মুশরিক, যদি মারা যাইতো জাহান্নামে যাইতো। কোরআনের ধাক্কায় নবীর দুয়ারে কালিমা পড়লো, এবার জান্নাতি হয়ে গেল। কিছুক্ষণ আগে জাহান্নামী, মুহূর্তের মধ্যে জান্নাতি। এইভাবে কোরআন মানুষকে জাহান্নামের দরজা থেকে টাইনা টাইনা জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেয়। সেই কোরআনের পক্ষে কিছু সময় বসতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? লাভ হবে না লস হবে? একবার বলুন আল্লাহু আকবার। এই কোরআনের মজলিস থেকে এখানে এত সুন্দর শব্দ ব্যবহার করেছে, কবরবাসীদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য স্মরণ, কবরবাসীকে স্মরণ করা, এর চেয়ে কবরবাসীর আপনত্ব আর কি হতে পারে? আমরা তো কবরে মাটি দিয়ে আইসা কবর সারুক হয়ে যায় আসি, আর কবরবাসীদের খবর নেই না। অথচ কবর থেকে ময় মুরব্বীরা ডাকতেছে, তো তাওয়াঙ্গাল গার সুদি আজ মালে মা, তো চেরাগা ফেল সুদি আজ হালে মা। এরে বাবা, আমার জমি পায়া তুমি জমিওয়ালা, আমার বাড়ি পায়া বাড়িওয়ালা, আমার ঘর পায়া ঘরওয়ালা, আমার মার্কেট পায়া মার্কেটওয়ালা। আজকে আমি যে বাবা মা, আমরা যে কবরে আছি, আমাদের ব্যাপারে তোমাদের কোনো খবর নাই। একবারে গাফেল হয়ে গেলা, নিখবর হয়ে গেলা। আমাদের জন্য কি তোমাদের কিছু করণীয় আছে না? কারণ এই সমস্ত মা বাবার জন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাইলে আমি জানতে চাই, এই গোপীনাথপুরের সোনার টুকরা সন্তানগুলো যারা আজকে কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে, বলুন ছেলেদের কাজটা কি ভালো না খারাপ? আমি বলবো, কে এই মায়ের সন্তান, কোন মায়ের সন্তান পেটে রাখছো? তোমার পেট দণ্ড, এই সন্তানগুলি তুমি সোনার টুকরা বানিয়েছো। কবরবাসী অসহায়, তাদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে। আমরা খাস করে দোয়া করব, যারা মা বাবার জন্য, দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য মাহফিলে দোয়া করবে, তারাই তো সুসন্তান হিসাবে গণ্য হবে। তাই আসুন, আমাদের নিজেদেরও প্রয়োজন আছে কোরআনের ভিতরে যাওয়া। কেন? বাড়ি দুইটা বানাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, সেজন্য কোরআনের পক্ষে বসা। তাই আসুন, মহব্বতে আরো রহমতের জন্য কয়েকবার দুরূদ পড়ি, মূল আলোচনায় ঢুকে যাই। কম সময়ে আমি মূল আলোচনা করে ফেলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। মহব্বতে আর একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। রে দল যদি হইতাম দলি, যাইতাম সোনার মদিনা। রে দল যদি হইতাম দলি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দেনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একবার বলুন আল্লাহু আকবার। আবার আসুন আমি আবার গরিব থেকে আসি। আল্লাহ 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে আদর, সবচেয়ে মহব্বত, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে দামি সৃষ্টি হইল আল্লাহর পক্ষ থেকে মানুষ। কোরআন বলছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু তারা সেরা না। জান্নাত বানাইছে মানুষের লেগে, ফেরেশতার লেগে না। গরু, ছাগল, হাঁস, মুরগ, বেড়া, বকরি, দুম্বা, উট যা আছে এরা কেউ জান্নাত নাই, জাহান্নামও নাই। শুধু জান্নাত আর জাহান্নাম কার জন্য? মানুষের জন্য। জান্নাতে যাবে কে? আল্লাহ যে মানুষ বানাইছে একক ইচ্ছায়, অতি পছন্দে আল্লাহ মানুষ বানাইছে। একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। আল্লাহর কাছে দুইটা জিনিস, একটা কষ্টের আর একটা আনন্দের। কষ্টের জিনিস হলো এই আদুরের মানুষগুলি যদি অন্যায় করে জাহান্নামী হয়, এই জাহান্নামের ঘোষণাটা দিতে আল্লাহ সবচেয়ে কষ্ট করে। কেমন কষ্ট? বাস্তবে আসে, বাস্তবটা আমরা ভালো বুঝি। অনেক সময় মা ছেলেদের মারে, দুইটা থাপ্পড় দিছে রাগে, খুব কড়া থাপ্পড়। থাপ্পড় দুইটা খায়া বাচ্চা ছেলে এই দূরে যাইয়া দাঁড়ায় গাছতলায় কাঁদতেছে, 2 ঘন্টা এক হারিয়া কাঁদছে। এবার আপনারা থেকে ইমানদার মুসলমানের মুখ থেকে ফয়সালাটা আমি শুনতে চাই। 2 ঘন্টা ছেলেটা গাছতলায় দাঁড়ায় কাঁদতেছে, মা 2টা থাপ্পড় দিছে, ব্যথায় কাঁদতেছে, বাচ্চাটা কাঁদতেছে। হ্যাঁ, মায়ের খায়া যেই ব্যথা, আর মা বাড়ির থেকে ছেলেটার পয়সায়া 2টা থাপ্পড় দিছি। থাপ্পড়টি বড় শক্ত দিছি। বলুন, মা থাপ্পড় দিয়া আর হ্যাঁ বাচ্চা থাপ্পড় খায়া যেই ব্যথা পাইছে, মা থাপ্পড় দিয়া এর চেয়ে বেশি। কথাটা কি সত্য? মা ওই দেখবেন আবার আরেকজনে পাঠাইছে, আর একটু আইনা দেন না। মা তো আর যাইতারে না, ওখানের মারা আবার জায়গা। আগেকার মা চাষিরা গেছেন আনাইছে, আনাইয়া দেখবেন 2টা চোখের পানি মুছতেছে, সাথে সাথে মার চোখের পানিও পড়তেছে, আর বলতেছে, বাবা দুষ্টামিটা কেড়ে করস, থাপ্পড়টা জোরে বেলাইছি। মা মাইরা ছেলে মায়ের খায়া যে ব্যথা পাইছে, মা এর চেয়ে বেশি ব্যথা মাইরা পাইছে। একটা মার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, আল্লাহ নিজে বলছে আমি অতি আদর করে মানুষ বানাইছি। আল্লাহর মায়া কি মা বাবার চেয়ে বেশি হইব না কম হইব? সে আল্লাহ একটা মানুষ জাহান্নামে দিব, এটা আল্লাহর কাছে কষ্ট লাগে, সবচেয়ে আনন্দ লাগে। আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই। এর চেয়ে বেশি গুনাহ যদি থাকে, বান্দা 2টা হাত বাড়ায় যদি কয়, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি সবচেয়ে আনন্দ পাই এই গুনাহগুলি মাফ করে দিতে। এ আল্লাহ আছে না? আমরা জীবনে গুনাহ আসেনি, আপনারা আছে কিনা জানি না, আমার আছে। আজকের মাহফিলে আমরা দোয়া করব আল্লাহ যেন মাফ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ কথা দিছে আমরা মাফ করব। আজকে না 1400 বছর আগেই কোরআনে কথা দিছে, আমি তেলাওয়াত করছি, আইতাছি আলোচনায়। আল্লাহ যে আমরা গুনাহগুলি মাফ করতে পারবো, এই বিশ্বাস কি আপনাদের আছে? আচ্ছা, আমরা গুনাহ বেশি না আল্লাহর মায়া বেশি?
বসেন। আমরা ভাগ্য ভালো যারা আজকের মাহফিলে বসেছে। বাবারা ভাইয়েরা, আদর করে বানাইলো মানুষ, জান্নাত বানাইলো মানুষের জন্য, জাহান্নাম কেন বানাইলো? জাহান্নাম কেন বানাইলো? বাজান, জাহান্নাম তো আল্লাহই বানাইছে, জান্নাত তো আল্লাহ বানাইছে। জাহান্নাম আর জান্নাত দুইটা বানাইছে অন্য মাখলুকের জন্য নয়, আমাদের জন্য। আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন আল্লাহর জান্নাতি হই। আল্লাহ সিস্টেম করেছে একটা মানুষও যেন জাহান্নামী না হয়। আমাদের দেশে স্কুল, মাদ্রাসা, স্কুল, কলেজ যেখানে যাবেন বলুন, দরজা খুলে দিলে শিক্ষক আগে ঢুকে না ছাত্র আগে ঢুকে? ছাত্র আগে ঢুকে। আমরা যখন পড়ছি সকালে স্কুলে, আধা ঘন্টা আগে দরজা খুলে দিছে, হাউ কাউ করছি ক্লাসে। আমরা তো বাচ্চা মানুষ, সবাই করছে। যখন শিক্ষক ঢুকছে তখন কি ছেলে মেয়েদের আর হাউ কাউ আছে? সব চুপ। শিক্ষক কি বলতেছে শুনতেছে, শিক্ষকের পরামর্শ, শিক্ষকের কথা মতো যারা ঠিক মতো লেখাপড়া করছে তারা জিপিএ 5 পায়া পাস করছে। তখন তো জিপিএ 5 আমাদের সময় ছিল না। চেয়ারম্যান সাহেব, আমরা ছোট সময় কি ছিল? ফার্স্ট ক্লাস, স্টার মার্ক। শিক্ষক যখন ঢুকছে তখন সবাই পড়াশোনার দিকে মনোযোগ, লেখাপড়ার দিকে মনোযোগ। আল্লাহ বলেন, তোমরা যাতে জাহান্নামী না হও, আমি ছাত্র আগে ডুহাইছি না, শিক্ষক আগে ডুহাইছি। সর্বপ্রথম মানব রূপে সৃষ্টি করে দুনিয়াতে দিছেন শিক্ষক আদম আলাইহিস সালাম, নবী পাঠাইছেন আদম আলাইহিস সালাম আইছে, এরপরে উম্মত আইছে। আগে নবী, শিক্ষক আগে, ছাত্র পাঠাইছে পরে। কেন? আদরের সৃষ্টি। আল্লাহ অতি আদর করে আমরারে বানাইছে, আমরা যেন পথ হারা না হই, লাইন হারা না হই, আমরা যেন জান্নাতি হই, জাহান্নামে যেন আমরা না যাই। যুগে যুগে আসতে আসতে আসছে আমাদের নবী। সকল নবী নবুয়তি নিয়ে আসছে, চলে গেছে নবুয়তি শেষ। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঈসা নবী, নবী নবী আসছে, নবী চলে গেছে, নবুয়তি শেষ। 500 বছর গ্যাপ ছিল। 500 বছর পর আমার আপনার নবী এসেছেন, নবী হইয়া এসেছেন, নবী হইয়া কাজ করেছেন, নবী হইয়া দুনিয়ায় 63 বছর জিন্দেগি করেছেন, নবী মদিনার রোজায় শুয়ে গেছেন, নবুয়তি এখনো চলছে। কি বলেন? ঠিক। কবরে যাবেন, কবরও এই নবীর নবুয়তি এখনো চলছে। মানুষকে কবরে শুয়াইলে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার আযানের মধ্যে নবী, আল্লাহ বলছে, বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় তুমি নবী রহমত। সেই নবী আসছে যার নবুয়তি শুরু আছে, নবুয়তির শেষ নাই। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমাদের দাম অন্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি। এটা আমার ওয়াজ না, কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, নবী পাইলাম শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ। তারপরও আখিরি নবীর উম্মত হইলাম শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ। সাথে একটা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ক্যাটালগ দিলেন। ক্যাটালগটার নাম কোরআন। কোরআনটা হলো সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। একবার বলুন আল্লাহু আকবার। লোকেরা কান পাতিয়া শুনো, মাগো, যে ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো গো মা,
কবে জানি তোমাকে সেই ঘর থেকে সাদা কাফনটা পরাইয়া তোমাকে কবর দেশে নিয়ে যাবে। তোমার পছন্দের কিনা মার্কেটের দামি দামি শাড়িগুলো সুকেসের মধ্যে সাজানো থাকবে গো মা। আল্লাহর কসম গো মা, একটা কাপড় তোমাকে কবর নিতে দিবে না। মাঝে মাঝে ছেলেরা দেশে বিদেশে থেকে ঈদের সময় বাড়িতে আইসা মা মা বলে চিৎকার মেরে কাঁদবে, আর সুকেস থেকে কাপড়টা বাহির করে বুকে জড়াবে, মা মা বলে কাঁদবে। একটা কাপড় গো মা তোমারে কবর নিতে দিবে না। আজকের মাহফিলে বসে যে রোজগার হবে এ রোজগার কেউ রাখতে পারবে না। কবরে আপনি যাওয়ার আগে আজকের মাহফিলের বরকত, কোরআনের বরকত আপনার কবরে যাইয়া হাজির হয়ে যাবে। বাবারা, এই বরকতের কোরআন এই ক্যাটালগ হিসাবে নবী আমাদের কাছে দিতে যাইয়া কত কষ্ট জীবনে করেছে। 63 বছর জিন্দিগি খায়া না খায়া আমার নবী খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া এই আসনে উম্মতের বসাইয়া গেলেন। এখনো নবী মদিনায় শুয়ে আছেন। যাওয়ার সময় বলে গেলেন, জাবালে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া 1.25 লক্ষ সাহাবীর উপস্থিতিতে, ও সাহাবীরা আমি চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এই দুটো জিনিসের ছায়ার মধ্যে যারা থাকবে তোমরা আল্লাহর জান্নাতি মেহমান হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ, এটার মধ্যে তোমরা যদি থাকো কোনো বিপদ আপদ তোমাদেরকে পাবে না, তোমরা দামি হয়ে যাবে। বাজান, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমার নবী সিস্টেম করে দিয়ে গেলেন। 63 বছর জিন্দেগি কষ্ট করে, কত কষ্ট আমার নবী করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, পৃথিবীর মানুষেরা, আমার নবীর মা নাই বাবা নাই, মায়ের ব্যথায় একটা দিন কাঁদতে দেখি নাই, বাবার ব্যথায় একটা দিন কাঁদতে দেখি নাই। গভীর রাত্রে যেদিন নবী আমি আয়েশার হুজরায় এসে ঘুমাইতো, প্রত্যেকটা রাত্রে দেখেছি গভীর রাত্রে নবী বিছানায় বসে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতো। আরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও।
মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, সকলে বলুন মারহাবা। বাবারা ভাইরা, আমার নবীজি মা নাই বাবা নাই, মা ঈশা বলেন একটা রাত্রেও মার জন্য কাঁদে নাই, একটা রাত্রেও বাবার জন্য কাঁদে নাই। আমি দেখেছি রাত্রে বিছানায় ঘুমের ঘরে অল্প সময় ঘুমাইয়া বিছানায় বসে বসে আপনার আমার মতো উম্মতের মায়াই নবী কাঁধে। শুধু কান্দে, কাঁদলো দুনিয়ায়, এটাই শেষ নয়। আমার নবী বাড়ি বাড়ি ঘুরেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে মাথায় হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠে হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যন্ত্রণা দিয়েছে আবু জাহেল, যন্ত্রণা দিয়েছে আবু জাহেল পার্শ্ববর্তী বাড়ি ভাগ্য গুনে। ওই আবু বকর আমার নবীর দেখে কালিমা পড়ে নবীর পক্ষে গেল। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার দুনিয়ায় পাঠাইছি দায়িত্ব একটাই দিয়েছি, কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ, মানুষ দামি বানাইছি কোরআনের মধ্যে লেখা। ও বন্ধু, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কোরআনের মধ্যে লেখা। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ক্যাটালগ হলো কোরআন। কারণ কোরআনের মধ্যে লেখা গাড়ি কিনবেন, গাড়ির মধ্যে লেখা এক ট্যাঙ্কির পানি, আরেক ট্যাঙ্কির তেল, আরেক ট্যাঙ্কির দিবেন মোবিল। এই সিস্টেমে গাড়ি স্টার্ট দিবেন, চলবে, ক্যাটালগে লেখা। এখন আপনি গাড়ি কিনলেন আপনার টাকায়, মানলেন না ক্যাটালগ, দিলেন তেলের ট্যাঙ্কির পানি, পানির ট্যাঙ্কির মোবিল, মোবিলের ট্যাঙ্কির তেল। বলুন গাড়ি চলবে নি? আমার আল্লাহ বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম আমি। মানুষ কিভাবে চলে জান্নাতি হবে এই ক্যাটালগ কোরআন দিলাম আমি। কোরআন তোমরা বুঝবে না, দলাদলি মারামারি হিংসা বিদ্বেষ যাই ঝামেলার তোমরা করবে। সেজন্য এই কোরআনটা শান্তির কোরআন, শান্তির ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য আমি সাথে ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে বিদ্বেষ নাই, যার মধ্যে দুশ্মনের সাথে দুশ্মনী নাই, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে তাকাব্বুরি নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই, যার মধ্যে বাইরের সম্পদ আত্মসাৎ করা নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই। বাজান বলতে গেলে সারা রাত যাইব। আমার আল্লাহ ডাকে, রে আমার আদুরের মানুষ, ক্যাটালগ কোরআন, তোমরা আমার কত আদুরের জান্নাত বানাইছি তোমাদের জন্য। এটা বোঝানোর জন্য ইঞ্জিনিয়ার বানাইয়া কোরআন ক্যাটালগ বুঝাইয়া তোমাদেরকে দামি বানাবে। এই জন্য আমার বন্ধু বানাইলাম। বন্ধুর মা নাই, বাবা নাই। আমার বন্ধু দুনিয়ায় চোখ খুলে একটা দিন বাবা দেখলো না, মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, এতিম করে তোমাদের সামনে রাখলাম। দেখি এতিম হিসাবে ও বন্ধুর ভালোবাসা তোমরা দাও কিনা। ও মক্কাবাসীরা, তোমরা এই নবীরে মাইরো না, নবীরে ভালোবাসা দাও, জীবন ধন্য হবে। আবু জাহেল নবীরে আঘাত করেছে, নবীর কথা মানে নাই, শুনে নাই, ক্যাটালগের পক্ষে আসে নাই। আবু বকর মানছে, শুনছে, ক্যাটালগের পক্ষে আসছে। ফাইসালা দিবেন আপনারা। আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হবে কিনা? আমার নবী কথাই কথাই বলতেন, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমার হয়ে গেছে। আমি আল্লাহ কথা দিলাম,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি গো তোমার উম্মত পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের মধ্যে তোমার উম্মতের মর্যাদা বেশি দিলাম এবং সর্বপ্রথম তোমার উম্মত আবু বকরকে জান্নাতে প্রবেশ করাইব। আবু বকর যে কালিমা পড়েছে এই কালিমা আপনাদের কাছেও আছে। আবু বকরের পিছে পিছে আপনারা জান্নাতে যাবেন। কি করে যাবেন সে রাস্তা দিয়েছে আমার নবী, ওই ক্যাটালগ কোরআন থেকে বাহির করেছে। আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সেই পথে নিয়ে যাব। একটু সময় বসতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? বাবারে বসে, আজকে আছি জমিনের উপরে বসা, কোন দিন জানি থাকতে হয় জমিনের নিচে শোয়া। আমাদের মতো বহু মানুষ কবরে জমিনের নিচে শুয়ে গেছে। আজকে এই এলাকার সোনার ছেলেরা ওই কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে। আজকে যে কবরবাসী কত আনন্দিত, এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে মেয়ে পুরুষ যারা কবরে আছেন সকলের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে এই বরকতপূর্ণ কোরআনের পক্ষে। বাজান কোরআন কত দামি আমরা মুসলমানরা বুঝলাম না। একটা হিন্দু ছেলে গান গায় কোরআন নিয়ে সে গবেষণা করে দেখেছে কোরআন কত শক্তিশালী, কোরআন কত ক্ষমতাধর। একজন হিন্দু ছেলে যারা ফেসবুক চালান, ফেসবুক বুঝেন, আপনারা এই ডিজিটাল যুগের মানুষ যারা আপনারা দেখছেন, এই হিন্দু বেড়া কোরআনের মর্ম বুঝে, কোরআনের পাওয়ার বুঝে, কোরআনের ক্ষমতা বুঝে গান গাইতেছে। কি বলতেছে? যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দুরা যদি কোরআনের মর্ম বুঝে, আমরা মুসলমান হইয়া কোরআনের পক্ষে থাকা দরকার আছে কিনা? বাজান আসেন, একটু সময় বসেন। জীবনের কয়টা বছর হায়াতে বাজেট আছে, এর মধ্যে থেকে কত বছর চলে গেছে আর কয়টা বছর থাকবো, এই গ্যারান্টি কি কেউ দেওয়ার ক্ষমতা আছে? কি দিয়া দিবেন? আল্লাহ বানাইয়া দুনিয়া ছাড়ছে আমাদের, সাইরা কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মানুষ তোমরা দুনিয়া দিছি, মাথার থেকে পাও পর্যন্ত এই মাটির পিঞ্জরার মধ্যে হায়াত নামের একটা পাখি দিছি। দুনিয়ার মধ্যে যেই কোনো সময় এই পাখিটা তোমারে ভালাইয়া উড়া মাইরা যাবে। এরকম বহু মানুষ গেছে গা, বাড়িতে না গাড়িতে, রাইতে না দিনে, ঘরে না বাইরে, এই হিসাব এটা করবে না। এক বেচারা ক্ষেতের মধ্যে সার দিতেছে, যে এলাকায় ইমামতি করতাম সার দিতেছে, সার অর্ধেক বস্তা সার বাইনাইছে, এরপরে কইতাছে ভাল লাগতেছে না, আর বাকি অর্ধেক বস্তা সারের বস্তার উপরে মাথাটা দিয়া একটু শুইছে ক্ষেতের আইলের মধ্যে, ভাল লাগতেছে না। এই অর্ধেক বস্তা সারে মাথা দিয়া শুইছে, এই শুয়ার মধ্যেই সে সার আর বাইনানি হয়েছে না। বাজানো এমন একটা জিনিস লইয়া চলি, একটু বাতাসের উপরে আমরা চলাফেরা, এটা বাইরেছে, ভিতরে না গেলেও শেষ, ভিতরে গেছে বাইরে না আইলেও শেষ। এই